একজন একটা কথা বলেছিল যে স্বামীরা যদি দ্বিতীয় বিবাহ করতে যায় স্ত্রীরা রাগে ফায়ার, এটার জন্য তারা মেনে নিতে পারে না। কিন্তু যদি স্বামীরা অবৈধ ইনকাম করতে চায় এক্ষেত্রে কিন্তু স্ত্রীরা রাগান্বিত হয় না। অবৈধ ইনকাম যখন করে ওই সময় যদি রাগান্বিত হইতো তাহলে সমাজের মধ্যে, পরিবারের মধ্যে এই সমস্যা হইতো না। আজকে আমরা আলোচনা করতে চাই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে একজন মহামানব হিসেবে দুনিয়াতে এসেছিলেন, এমন কোনো দিক নাই যেই দিকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো দিকগুলো তার থেকে পাওয়া যায় না। পৃথিবীর কম বেশি যত ভালো দিক আছে সবগুলোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে। এমন না যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা দিক খেয়াল করলে আর একটা দিক খেয়াল করতে পারতেন না, একটা বিষয়ে পারদর্শী হলে আর একটা বিষয় তিনি জানতেন না। বরং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল বিষয়ে তিনি অন্যান্য মানুষের চেয়ে অনেক বেশি গুণের অধিকারী ছিলেন। এর মধ্যে থেকে আজকে আমরা তার পারিবারিক জীবন, পরিবার পরিচালনার নীতিমালা, কিভাবে তিনি পরিবার পরিচালনা করেছেন, স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করেছেন, সন্তানের সঙ্গে কেমন আচরণ করেছেন, প্রতিবেশীর সঙ্গে কেমন আচরণ করেছেন, আত্মীয় স্বজনের সঙ্গে কেমন আচরণ করেছেন, তাদের সুখে দুঃখে তিনি কি ভূমিকা পালন করেছেন, আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো একদিকে তিনি যেমন রাষ্ট্রনায়ক ছিলেন, আরেকদিকে তিনি ছিলেন সফল একজন পরিবার প্রতিষ্ঠার একজন মহানায়ক। সফলভাবে তিনি তার পরিবার পরিচালনা করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যেই বিবাহ করেছেন, বিবাহের সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল 25 বছর, আর তার স্ত্রীর বয়স ছিল 40 বছর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স কম, স্ত্রীর বয়স বেশি। 40 বছরের একজন মহিলাকে নবীজি তাকে বিবাহের প্রস্তাব দেন নাই, ওই মহিলাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহের প্রস্তাব দিয়েছেন। মহিলার বয়স 40 আর নবীজির বয়স 25। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যতদিন বেঁচে ছিলেন তার জীবদ্দশায় নবীজি আর কোনো বিবাহ শাদী করেন নাই। নবীজি তার জীবদ্দশায় আর কোনো বিবাহ শাদী করেন নাই। এবং নবীজির যেই পরিবার নিয়ে আমরা পাই যে নবীজি 11 জন স্ত্রী বা 9 জন স্ত্রী তার ছিল, এই সব বিবাহ শাদী তার ছিল মদিনার জীবনে এসে। মক্কার জীবনে তিনি বহু বিবাহ তেমন করেন নাই। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হিজরত করে মদিনাতে এসেছেন তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হচ্ছে 53 বছর। 53 বছর বয়সে তিনি মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসেছেন। তো এই অবস্থায় মানুষের বয়স যখন 53 বছর হয়ে যায়, এই অবস্থায় তিনি অন্যান্য বিবাহগুলো করেছিলেন। এবং এর মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুমারী শুধু একটি মেয়েকেই বিবাহ করেন। এছাড়া যতগুলো বিবাহ করেছেন সবগুলো ছিল বিধবা, হয় স্বামী মারা গেছে অথবা স্বামী তালাক দিয়েছে। তো তিনি তার জীবনে শুধু কুমারী বিবাহ করেছেন, ফুল পাত্রী বিবাহ করেছেন শুধু একজন, তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। এছাড়া তিনি তার জীবনে যতগুলো বিবাহ করেছেন সবগুলো ছিল কি, সবগুলো বিবাহিত ছিল। সমস্ত স্ত্রী বিবাহিত ছিল, কারো স্বামী মারা গিয়েছিল, কেউ তালাক প্রাপ্তা ছিল, বিধবা ছিল।
তো নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বিভিন্ন মাসলাহাতের কারণে, বিভিন্ন বিষয় লক্ষ্য করে তিনি অনেকগুলো বিবাহ করেছেন। তা না হলে তিনি নবুয়তি পাওয়ার পরে, এরপরে তার যৌবনকালে তিনি তো চাইলে অনেকগুলো বিবাহ করতে পারতেন। সেকালে আরবের মধ্যে বহু বিবাহের প্রচলন ছিল, কিন্তু তিনি করেন নাই। তো নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম 9 জন বা 11 জন স্ত্রী তার ছিল, এবং তার সন্তান ছিল মোট 6টি, 4টি মেয়ে 2টি ছেলে, এবং ছেলে 2টি ছোটবেলায় মারা যায়, অল্প বয়সেই মারা যায়। যার বয়স সর্বোচ্চ ছিল যে উটের পিঠে উঠতে পারে, এতটুকু বয়স সর্বোচ্চ হয়েছিল। এর মধ্যে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের ছেলে ইন্তেকাল করেছেন। তো নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের মেয়েরা জীবিত ছিল, বিশেষ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের জন্ম হয়েছে। এর দ্বারা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশ বিস্তার ঘটেছে। তো নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম পরিবারকে কিভাবে তিনি পরিচালনা করেছেন, এক্ষেত্রে সূরা নিসার 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সহ উম্মতদেরকে একটা নির্দেশনা দিয়েছেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, যে স্ত্রীদের সঙ্গে তোমরা সদাচরণ করো, খারাপ আচরণ না, ভালো আচরণ করো। ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা, যদি তাদের মাঝে কোনো তেরামি দেখা যায়, খারাপ কিছু দেখো, অন্যায় কিছু দেখো, হতে পারে এই জিনিসটা তোমার কাছে এখন মন্দ লাগতেছে, তুমি যদি ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম বদলা তোমাকে দান করবেন। তো সূরা নিসার 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে স্ত্রীর সঙ্গে সদাচরণ করা। তো নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম স্ত্রীর সঙ্গে সদাচরণ করেছেন কিনা? তিরমিজি শরীফের 3895 নম্বর হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে নবীজি বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো সে ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো। ওয়া আনা খায়রুকুম লিআহলি, আর আমি নবীর মুহাম্মদ আমার স্ত্রীদের কাছে আমি সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। সুবহানাল্লাহ। তাহলে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম পরিবারের মধ্যে স্ত্রীদের কাছে কি ছিলেন? ভালো ব্যক্তি ছিলেন। স্ত্রীরা সাধারণত তাদের একটা স্বভাব হলো, বুখারী শরীফের মধ্যে এসেছে, বাবু কুফরানিল আশির, কুফরানিল আশির, স্বামীর সামান্য বিষয় দেখলেই তারা স্বামীকে হেয় করার জন্য বা অস্বীকার করার জন্য, বা জীবনটা শেষ হয়ে গিয়েছে, স্বামীর এই সমস্ত বড় জিনিসগুলোকে তারা ছোট মনে করে, নাশুকরি তাদের মধ্যে থাকে। তো স্ত্রীরা স্বামীর প্রশংসা করে এটা খুবই কম, খুবই বিরল। স্বামীর বদনাম করাটাই হলো কি তাদের কাছে সবচেয়ে বেশি। নিজের মা বাবার কাছে বলেন, বান্ধবীদের কাছে বলেন, অন্যদের কাছে বলেন, ইল্লা মাশাআল্লাহ, কিছু ক্ষেত্রে ব্যতিক্রম। তো নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তার অবস্থা ছিল যে তিনি তার স্ত্রীদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন। শ্রেষ্ঠ কখন হইতে পেরেছেন? যখন তার আচরণ ছিল সবচেয়ে উত্তম। নাসাই শরীফের 3939 নম্বর হাদিসে এসেছে, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন যে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে 3টা জিনিস আমার পছন্দের আল্লাহ তাআলা দিয়েছেন। 3টা জিনিসকে আমি ভালোবাসি, মহব্বত করি, পছন্দ করি। এর মধ্যে একটা হলো আন-নিসা, আমার স্ত্রীদেরকে আমি মহব্বত করি। ওয়াত-তিব, দ্বিতীয় নাম্বার হলো সুগন্ধিকে আমি মহব্বত করি, ভালোবাসি, আতরকে আমার কাছে ভালো লাগে, সুগন্ধি ভালো লাগে।
তৃতীয় নম্বর হলো জুইলা কুররাতু আইনি ফিস সালাহ, আমি যখন নামাজ পড়ি, নামাজ পড়াটা আমার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। তা আমাদের কাছে আতর ভালো লাগে ঠিক, হয়তো স্ত্রীও অনেক সময় ভালো লাগে, কিন্তু নামাজটা আমাদের কাছে ওইরকম কি লাগে না, ভালো লাগে না। তো নবী আলাইহিস সালামের ভালো লাগার জিনিস ছিল তিনটা: নারী, আতর, সেন্ট জাতীয় জিনিস এবং নামাজ। মুসলিম শরীফের 1467 নম্বর হাদিসে নবী আলাইহিস সালাম বলেন, আদ-দুনিয়া মাতা, দুনিয়াতে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন এই সবগুলো হলো মানুষের উপকারার্থে। এগুলোর থেকে মানুষ ফায়দা অর্জন করবে, সে উপকার হবে, তার লাভ হবে। ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা, দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে, উপকারী সম্পদ, সবচেয়ে উত্তম সম্পদ হলো নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। নেককার স্ত্রী হলো মানুষের সবচেয়ে বড় সম্পদ, কারণ যার স্ত্রী নেককার তার ঘরটা দুনিয়াতেই জান্নাত, আর যার স্ত্রী নেককার নয় তার ঘরটা দুনিয়াতেই কি, জাহান্নাম। তো নবী আলাইহিস সালাম স্ত্রীদেরকে অত্যন্ত ভালোবাসতেন, স্ত্রীরাও নবী আলাইহিস সালামকে ভালোবাসতেন। স্ত্রীদের সঙ্গে অনেক সময় নবী আলাইহিস সালাম বিভিন্ন প্রতিযোগিতামূলক কাজ করতেন। মুসনাদে আহমদের 26,277 নম্বর হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে নবী আলাইহিস সালাম কুমারী অবস্থায় বিবাহ করেছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের পরে নবী আলাইহিস সালাম তাকে এক সফরে সঙ্গে করে নিয়ে যান। তো সফরে অন্যান্য ব্যক্তিদেরকে বললেন যে তোমরা একটু সামনে যাও, আমি আসতেছি। নবী আলাইহিস সালাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সহ পিছে পড়লেন, তাদেরকে সামনে পাঠিয়ে দিলেন। তো এর মধ্যে নবী আলাইহিস সালাম বললেন আয়েশাকে, তাআলাই হাত্তা উসাবিকাকি, আসো আমরা একটু প্রতিযোগিতা করি। কি প্রতিযোগিতা? দৌড় প্রতিযোগিতা। কে আগে দৌড়াতে পারে, কে এই প্রতিযোগিতার মধ্যে ফার্স্ট হয় আর কে সেকেন্ড হয়, এটা দেখব। তো নবী আলাইহিস সালাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফাসাবাকতুহু ফাসাকাতা আন্নি, যে নবী আলাইহিস সালামের সঙ্গে যখন প্রতিযোগিতা করলাম তো আমার শরীর ছিল হালকা, গঠন হালকা, আমার অল্প বয়স। তো দুজনের মধ্যে আমরা যখন প্রতিযোগিতা করলাম, নবী আলাইহিস সালাম পিছিয়ে পড়লেন, আমি সামনে চলে গেলাম, আমি নবীকে হারিয়ে দিলাম। হাত্তা ইযা হামালতুল লাহমি ওয়া বুদুনতু ওয়া নাসিতু, তো তিনি বলেন এরপরে যখন আমার স্বাস্থ্য ভালো হলো, পরবর্তী সময়ে আমি নবী আলাইহিস সালামের সঙ্গে আরেকটা সফরে বের হলাম। তো নবী আলাইহিস সালাম সেক্ষেত্রেও অন্যান্য সাথীদেরকে বললেন যে তোমরা একটু সামনে যাও, আমরা আসছি। তো নবীজি আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে আসো আমরা এবারও প্রতিযোগিতা করি। তো এবার প্রতিযোগিতা করতে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফাসাবাকতুহু ফাসাবাকানি, যে আমরা যখন নবী আলাইহিস সালাম এবং আমি দুজন প্রতিযোগিতা করলাম, তো এবারে আমি পিছিয়ে পড়লাম, নবী আলাইহিস সালাম আমার আগে চলে গেলেন, আমার আগে চলে গেলেন। তিনি প্রতিযোগিতায় পাশ করলেন, তিনি ফার্স্ট হয়ে গেলেন। ফাজাআলা ইয়াদহাকু ওয়া হুয়া ইয়াকুল হাযিহি বিতিলকা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনে দৌড়াচ্ছেন, দৌড় প্রতিযোগিতা হচ্ছে। তো নবী আলাইহিস সালাম যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কাটিয়ে সামনের দিকে গেলেন, এরপরে দাঁড়িয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন তার কাছে গিয়ে পৌঁছলো, তো তিনি বললেন, তিনি হাসতে হাসতে বললেন যে মনে আছে এর আগে তুমি আমাকে হারাইছিলা, এর আগে তুমি আমাকে হারাইছিলা, আর আজকে আমি তোমাকে হারাইলাম। তো স্ত্রীদের সঙ্গে নবী আলাইহিস সালাম এরকম প্রতিযোগিতা করতেন, তাদেরকে ভালোবাসতেন, মহব্বত করতেন। তো এটা ছিল স্ত্রীদের সঙ্গে অনেক সময় হাসি তামাশা করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিমালা ছিল, একদিকে যেমন রাষ্ট্র পরিচালনা করেছেন, একদিকে পরিবারও পরিচালনা করেছেন, এবং পরিবারের সকল সদস্য তার উপরে কি ছিল? খুশি ছিল।
আল্লাহ আমাদেরকেও এরকমের পরিবার সকলের ঘরে দান করুন, সকলে বলে আমিন। তো নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম স্ত্রীদেরকে ভালোবাসতেন, মহব্বত করতেন, উদারতার সঙ্গে তাদেরকে দেখতেন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের আরেকটা গুণ ছিল পরিবার পরিচালনার ক্ষেত্রে। সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পুরুষদেরকে লক্ষ্য করে বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে তোমাদের যদি সামর্থ্যবান হও, প্রয়োজন মনে করো, তাহলে 2টা 3টা 4টা পর্যন্ত বিবাহ করতে পারো। পুরুষদের জন্য সামর্থ্যবান হলে 4টা পর্যন্ত বিবাহ করা যায়। এরপরে আল্লাহ বলেন ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান, যদি তুমি একাধিক বিবাহ করে তাদের মধ্যে ইনসাফ বজায় রাখতে না পারো, সমতা রক্ষা করতে না পারো। সমতা কিসের ক্ষেত্রে? দৈহিক চাহিদার ক্ষেত্রে, সমতা সম্পদ দেওয়ার ক্ষেত্রে, সমতা রাত্রি যাপন করার ক্ষেত্রে, সমতা তাদের খরচ বহন করার ক্ষেত্রে, সমতা তাদের সমস্ত কিছুর ক্ষেত্রে সমতা রক্ষা করা। তো আল্লাহ তাআলা বলেছেন ফাইন খিফতুম, যদি তুমি ইনসাফ বজায় রাখতে না পারো, সমতা রক্ষা করতে না পারো, ফাওয়াহিদা, তাহলে এক স্ত্রী তোমার জন্য যথেষ্ট। কোনো ব্যক্তি যদি এক স্ত্রীও চালাইতে সক্ষম না হয়, তার জন্য বিবাহ করা হারাম। এক স্ত্রী ভরণ পোষণ, দৈহিক চাহিদা পূরণ, এগুলোও যদি কোনো ব্যক্তি তার পূরণ করতে না পারে, তার জন্য বিবাহ করা কি? হারাম। তো যে সমস্ত ব্যক্তিরা একাধিক বিবাহ করে, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম একাধিক বিবাহ করেছেন। তো নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম স্ত্রীদের মাঝে পুরাপুরি সমতা রক্ষা করেছেন। তার যেই স্ত্রী কুমারী, তাকেও যে পরিমাণ রাতে তিনি তার কাছে থাকতেন, যেই স্ত্রী একেবারে বিধবা বৃদ্ধা, তার কাছেও সমপরিমাণ রাত থাকতেন। এর কাছে 1 রাত থাকলে ওর কাছেও 1 রাত। প্রত্যেক স্ত্রীর কাছে তিনি কি এই বাড়ি বাড়ি নির্ধারণ করে পালাক্রমে এক একজনের কাছে তিনি এভাবে থাকতেন। যদি নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম কোনো কিছু তাদের জন্য ক্রয় করতেন, সবার ক্ষেত্রে সমানভাবে দিতেন। কোনো কিছুর ক্ষেত্রে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সমতার বাহিরে যান নাই, কারো হককে তিনি নষ্ট করেন নাই। আবু দাউদ শরীফের 2133 নম্বর হাদিসে এসেছে, মান কানাত লাহু ইমরাআতান, যদি কোনো ব্যক্তির 2 স্ত্রী থাকে, ফামালা ইলা ইহদাহুমা, যদি সে এক স্ত্রীকে ভালোবাসে, এক স্ত্রীকে সময় দেয়, আর এক স্ত্রীর খোঁজ খবর রাখে না, যা ইয়াউমাল কিয়ামা ওয়া শিক্কুহু মাইলুন, কিয়ামতের দিন আল্লাহর আদালতে এই অবস্থায় উঠবে যে সে প্যারালাইসিস অবস্থায়, তার অঙ্গের একটা দিক ভালো থাকবে আর একটা দিক পচে যাওয়া অবস্থায়, খারাপ অবস্থায় সে আল্লাহর দরবারে হাজির হবে। কারণ 2 স্ত্রীকে তুমি কি করো নাই? সমতা রক্ষা করো নাই। একজনের কাছে সারা জীবন থাকছো, একজনের কাছে বাসা ভাড়া নিয়ে তুমি থেকেছো একজনের সঙ্গে দিয়ে, আর একজন স্ত্রীকে গ্রামে রেখেছো, তাকে তুমি সময় দাও নাই। স্ত্রীদের হকের ক্ষেত্রে রাত্রিও তারা সমানভাবে পায়। এই স্ত্রীর কাছে যদি কেউ 1 সপ্তাহ থাকে, ওই স্ত্রীর কাছে 1 সপ্তাহ থাকতে হবে। এই স্ত্রীকে যদি তুমি একটা জিনিস কিনে দাও, তাকেও একটা কিনে দিতে হবে। এই সবগুলো যদি রক্ষা করতে না পারে, তাহলে একটাই বিবাহ। আর একটাও যদি রক্ষা করতে না পারে, তাহলে তার জন্য বিবাহ করাই দরকার নাই, বিবাহ করা তার জন্য নিষিদ্ধ। তো একাধিক বিবাহ যারা করতে চায়, শুধু করলেই হবে না, তাদের হক আদায় করতে হবে। আর হক আদায় না করে যদি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে যায়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে কোন অবস্থায় উঠাবেন? যে তার শরীরের একটা অংশ ভালো অবস্থায় থাকবে, আর একটা অংশ খারাপ অবস্থায় থাকবে, তথা প্যারালাইসিস অবস্থায় সে আল্লাহর দরবারে উঠবে। আবু দাউদ শরীফের 2134 নম্বর হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসিমু ফায়াদিল, নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম প্রতিটা জিনিসের ক্ষেত্রে তিনি ইনসাফ বজায় রেখেছেন। ওয়ায়াকুলু আল্লাহুম্মা হাযা কসমি ফিমা আমলিকু ফালা তালুমনি ফিমা তামলিক ওয়ালা আমলিক, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন যে হে আল্লাহ, আমার সাধ্য অনুযায়ী যতটুকু আছে আমি সমান তালে সব কিছু রক্ষা করার চেষ্টা করি,
সকল স্ত্রীকে সমানভাবে দেখা, সকলের জন্য সমানভাবে ভরণ পোষণের ব্যবস্থা করা, সকলকে সমানভাবে সম্পদ দেওয়া, এই সব কিছু আমি করছি। কিন্তু এর মধ্যে অনেক সময় হয়ে যায় যে আমার কলবটা এক স্ত্রীর দিকে বেশি ধাবিত হয়, এক স্ত্রীকে বেশি মহাব্বত করে, বলে কলবের মালিক যেহেতু আমি না, আল্লাহ তাআলা এটার জন্য তুমি আমাকে কিয়ামতের দিন পাকড়াও করিও না, আমার কলবকে তুমি সমান করে দাও। তাহলে কতটুকু ইনসাফ থাকলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানুষের অনেক সময় হয় ছেলে 2টা আছে, 3টা আছে, মেয়ে আছে 3-4টা, কিন্তু সব ছেলে মেয়েকে এক রকমের ভালোবাসে না, কাউকে একটু বেশি, কাউকে একটু কি কম, কলবটাই অটোমেটিক একজনের দিকে বেশি ধাবিত হয়। তো এটা কোনো দোষ না, কিন্তু অর্থনৈতিকভাবে খরচের ক্ষেত্রে, ভরণ পোষণের ক্ষেত্রে এখানে যদি কম বেশি করা হয় তাহলে আল্লাহর আদালতে তাকে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমতা রক্ষা পরিপূর্ণ করেছেন। পরিবার চালানোর ক্ষেত্রে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তৃতীয় যে গুণটা ছিল, তিনি অনেক ধৈর্যশীল ছিলেন। সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন যারা কারো উপরে রাগান্বিত হয়ে তাকে মাফ করে দেয়। কারো উপরে আপনার রাগ হয়েছে, বৈধ কারণে আপনি রাগান্বিত হয়েছেন, কিন্তু আপনি যদি ওই বান্দাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যে আল্লাহ তাআলা যারা রাগান্বিত, কারো উপরে রাগান্বিত হয়েছে, তাকে যদি মাফ করে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন এবং তাকে আল্লাহ তাআলা কি করবেন? ভালোবাসবেন। তো যদি কোনো সময় স্ত্রীর উপরে কেউ রাগ করে, স্ত্রীকে ক্ষমা করে দেওয়া, তো তাকে যদি আপনি ক্ষমা করে দেন, আপনি আল্লাহ তাআলার কাছে আপনি আল্লাহর পছন্দের বান্দা, মহাব্বতের বান্দা হইতে পারবেন। এবং সূরা নাহালের 127 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন, ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ। পরিবার চালাইতে গিয়ে যেই সমস্যাগুলো ফেস করতে হয়, বিভিন্ন হালাত সামনে আসে, বলে এতে তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহর হস্তে ধৈর্য ধারণ করো, আল্লাহর খুশির জন্য, আল্লাহর জন্য তুমি ধৈর্য ধারণ করো। তো আল্লাহর জন্য যদি ধৈর্য ধারণ করা হয়, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা ধৈর্যের বিনিময় হিসেবে তাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করবেন, বেহিসাব নিয়ামত দান করবেন। কিন্তু বিপদের সময়, সমস্যা যখন আসবে, তখন কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। তো স্ত্রীদের আচরণের যদি কোনো সমস্যা হয়, এক্ষেত্রে স্বামীদের কি করা? ধৈর্য ধারণ করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও ধৈর্য ধারণ করতেন। বুখারী শরীফের 6114 নম্বর হাদিসে এসেছে, লাইসা শাদীদু বিসসুরআহ। ওই ব্যক্তি বীর নয়, বাহাদুর নয়, যে ব্যক্তি যুদ্ধের ময়দানে নিজেকে বাহাদুর হিসেবে পরিচয় দেয়। ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসুহু ইনদাল গাযাব, ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। প্রকৃত বীর ওই ব্যক্তি, বাহাদুর ওই ব্যক্তি, যে ব্যক্তি রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে, রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সে হলো প্রকৃত বাহাদুর, প্রকৃত বীর। তাহলে উত্তম স্বামী, বীর স্বামী হলো সেই, যেই স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়ার সময় নিজেকে কি করে? নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। তো কন্ট্রোল করা, নিজেকে নিয়ন্ত্রণ করা। হাদিসের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সময় তিনিও বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে রাগান্বিত হতেন, আবার স্ত্রীরাও সেটাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো করেই তারাও কি ওইভাবে চলাচল করতেন। অনেক সময় এমন হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে 1 মাস পর্যন্ত চুলা জ্বলে নাই, কিন্তু নবীর স্ত্রীগণ কখনো কোনো আন্দোলন করেন নাই, স্বামীকে রেখে চলে যান নাই, সংসার ত্যাগ করেন নাই, বরং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীগণ সবসময় কষ্টে তাদের জীবন যাপন করেছেন। নবীজির স্ত্রীগণ কেউ ছোট বংশের ছিলেন না, কোনো গরিব ঘরের ছিলেন না। নবীজির যত স্ত্রী সবগুলো হলো ধনীবান ব্যক্তিদের, বড় বংশের থেকে এসেছিল। কিন্তু নবীর ঘরে আসার পরে তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে যে অবস্থা ছিল সেটাকেই তারা মেনে ওই অবস্থায় তারা চলেছেন, গ্রহণ করেছেন।
বুখারী শরীফের 4785 নম্বর হাদিসে এসেছে, খাইবারের যুদ্ধের পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এবং মুসলমানদের অবস্থা যখন একটু উন্নত হলো, ভালো হলো, তো নবীজির স্ত্রীগণ সকলে পরামর্শ করলো আমরা নবীজির কাছে আমাদের ভাতা একটু বাড়িয়ে চাই, যে সংসারে উন্নতির জন্য, খাবার দাবারের জন্য যেন আমাদেরকে একটু উন্নত দেওয়া হয়, আরও একটু ভালো কিছুর ব্যবস্থা করা হয়। এ কথা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনার পরে নবীজি অত্যন্ত কষ্ট পাইলেন। কষ্ট পাওয়ার পরে সর্বপ্রথম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে নবীজি বললেন, ইন্নী যাকিরুল লাকি আমরান ফালা আলাইকা আল্লা তাস্তাজিলি হাত্তা তাস্তামিরি আবাওয়াইক, যে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেছেন, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা ফাতাআলাইনি উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহা ওয়া রাসূলা ফাদ-দারুল আখিরা, যে তোমরা যদি দুনিয়াকে চাও তাহলে দুনিয়ায় তোমাদেরকে দেওয়া হবে, আর যদি আখিরাতকে চাও তাহলে আখিরাতে তোমরা এর চেয়ে আরো ভালো পাইবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীগণ যখন তারা ভালো অবস্থায় থাকার জন্য নবীর কাছে আবেদন করলেন, তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন যে আমি তোমাদেরকে অনুমতি দিচ্ছি, চাইলে তোমরা তালাক নিতে পারো, খরচ যা আছে এভাবেই সংসার চলবে। আমার এখন আয় উন্নতি হয়েছে, এর অর্থ যে তোমাদেরকে আমি অনেক কিছু দেব, রানীর হালতে রাখবো, বিষয়টা এরকমের না, যেভাবে চলেছ এইভাবেই চলবে, অনেক বেশি আমি তোমাদের পিছনে খরচ করতে পারবো না, তো তোমরা চাইলে তালাক নিতে পারো। তা আমি তোমাকে বলছি যে তুমি তোমার মা বাবার সঙ্গে পরামর্শ করে আস্তে ধীরে সিদ্ধান্ত নাও যে তুমি কি এর মধ্যে থাকবা নাকি থাকবা না। তা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এই কথা বলার সাথে সাথে তিনি বললেন যে আমার বিষয়ে আমার মা বাবার সঙ্গে পরামর্শের কোনো কিছু নাই, আমি আমার মা বাবার সঙ্গে পরামর্শ করতে চাই না, বরং আমি চাই যে আমার মা বাবার সঙ্গে পরামর্শের দরকার নেই, আপনি যে অবস্থায় চান, ফাইন্নি উরিদাল্লাহ ওয়া রাসূলা ওয়াদ দারুল আখিরা, আমি আল্লাহকে চাই, আল্লাহর রাসূলকে চাই এবং আমার আখিরাতকে চাই, আল্লাহকে চাই, আল্লাহর রাসূলকে চাই, আখিরাতকে চাই, দুনিয়ার সম্পদ, দুনিয়ার খাবার দাবার, উন্নতি এগুলো আমার দরকার নাই। তো যখন তিনি এই কথা বললেন, তো এই কথা বলার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ঠিক আছে, সকল স্ত্রীরা সকলে এটাকে গ্রহণ করলেন। তো যেভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন, তারা ওটার উপরে সন্তুষ্ট ছিল। এই যে বর্তমানে একজন একটা কথা বলেছিল যে স্বামীরা যদি দ্বিতীয় বিবাহ করতে যায় স্ত্রীরা রাগে ফায়ার, এটার জন্য তারা মেনে নিতে পারে না, কিন্তু যদি স্বামীরা অবৈধ ইনকাম করতে চায় এক্ষেত্রে কিন্তু স্ত্রীরা রাগান্বিত হয় না। অবৈধ ইনকাম যখন করে ওই সময় যদি রাগান্বিত হইতো তাহলে সমাজের মধ্যে, পরিবারের মধ্যে এই সমস্যা হইতো না, সমস্যা থেকে সমাধান হয়ে যাইত। এই জন্য সন্তুষ্ট থাকা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীগণ তারাও সন্তুষ্ট ছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও সন্তুষ্ট ছিলেন, ধৈর্য ধারণ করেছেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করা অর্থ এটা না যে তাদের কোনো কিছু খবর রাখতেন না, বরং অর্থনৈতিকভাবে চলার জন্য যা প্রয়োজন, যতটুকু প্রয়োজন, যা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছিল, এটা তিনি স্ত্রীদের ক্ষেত্রে ব্যয় করতেন। আবু দাউদ শরীফের 1692 নম্বর হাদিসে এসেছে, কাফা বিল মারই ইসমান আন ইউদাইয়া মান ইয়াকুত, কোনো ব্যক্তির গুনাহগার হওয়ার জন্য এটাই যথেষ্ট যে পরিবারের চিন্তা না করে পরিবারের সম্পদকে সে নষ্ট করে ফেলে। পরিবারের সম্পদকে নষ্ট করে এটাও একটা গুনাহের কাজ, যে তোমার স্ত্রী আছে, সন্তান আছে, তাদের প্রতি তোমার খেয়াল রাখতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীদেরও খেয়াল রাখতেন। বুখারী শরীফের 5216 নম্বর হাদিসে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা ইনসারাফা মিনাল আসর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসরের নামাজ পড়ে দাখালা আলা নিসাইহি, স্ত্রীদের ঘরে যাইতেন। ফায়াদুনু মিন ইহদাহুন্না ফাদাখালা আলা হাফসা, এরপরে এক এক করে বিভিন্ন স্ত্রীদের কাছে গিয়ে কার কি প্রয়োজন, কার কি হাজত, কার কি ঘরে খাবার আছে, কার নাই, কোনটা দরকার কোনটা দরকার না, এই লিস্টটি গ্রহণ করে তিনি তাদের জন্য সব কিছুর ব্যবস্থা করতেন। তো এমন না যে পরিবার থেকে একেবারে উদাসীন ছিলেন, কোনো কিছুই দিতেন না, সেটাও না। আবার উচ্চ বিলাসী
এটাও নবী আলাইহিস সালাম পছন্দ করতেন না। তো নবী আলাইহিস সালাম তাদের সব বিষয়গুলো খেয়াল করে নবী আলাইহিস সালাম চলতেন। আল্লাহর কাছেও দোয়া করতেন। বুখারী শরীফের 6460 নম্বর হাদিসে এসেছে, আল্লাহুম্মা রযাক আলা মুহাম্মাদিন কুতা। নবীজি আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার এদের সকলের জন্য তুমি রিজিকের ব্যবস্থা করে দাও। তো রিজিকের ব্যবস্থার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। আবার নবীজি বলতেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা, আল্লাহ আমি মিসকিন অবস্থায় মারা যাইতে চাই। ওয়াহশুরনি মিসকিনা, মিসকিনদের সঙ্গে আমি চাই আমার হাসর হোক। ওয়াহশুরনি ফি জামরাতিল মাসাকিন, মিসকিনদের সঙ্গে আমাকে কিয়ামতের দিন উঠানো হোক, আমি তো এটা চাই। তো একদিক থেকে তিনি বড়লোকই এটা পছন্দ করতেন না, বেশি সম্পদ এটা প্রয়োজন নেই, কিন্তু পরিবার চালানোর জন্য যতটুকু দরকার এটার প্রতি তিনি জোর দিতেন। তো নবী আলাইহিস সালাম শুধু রাষ্ট্র পরিচালনা করেছেন, ধর্মকে পরিচালনা করেছেন, বিষয়টা এরকমের না, পরিবারও তিনি চালিয়েছেন, পরিবারের খোঁজ খবর রেখেছেন, পরিবারের প্রয়োজন তিনি পূরণ করেছেন। এটা নবী আলাইহিস সালামের আদর্শ ছিল। এবং তাদের অর্থনৈতিক বিষয় যেমন দেখতেন, এর চেয়ে বেশি তিনি দেখতেন তাদের ধর্মীয় বিষয়টাকে, পরিবারের ধর্মীয় বিষয়টাকে তিনি বেশি প্রাধান্য দিতেন। আমরা তো সব সময় আমাদের পরিবারের অর্থনৈতিক বিষয়কে আমরা খুব বেশি দেখি, নিজের সন্তান, নিজের স্ত্রী, এদের ভবিষ্যৎ কি হবে। তা আমার সন্তানদের ভবিষ্যৎ তো দুইটা, একটা হলো মরার আগের ভবিষ্যৎ আর একটা মরার পরে ভবিষ্যৎ। আমার স্ত্রীর ভবিষ্যৎ দুইটা, একটা মরার আগের ভবিষ্যৎ আর একটা হলো মরার পরে ভবিষ্যৎ। তো নবী আলাইহিস সালাম মরার আগের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেন না, মরার পরে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেন। আমাদের চিন্তা হলো আমাদের সন্তানের মরার আগের ভবিষ্যৎ নিয়ে, কিন্তু নবী আলাইহিস সালামের চিন্তা ছিল তার সন্তানদের মরার পরের ভবিষ্যৎ নিয়ে, স্ত্রীর মরার পরে ভবিষ্যৎ নিয়ে। এজন্য তিনি দুনিয়ার ক্ষেত্রে যতটুকু চিন্তিত ছিলেন না, বরং ওনার চিন্তা চেতনা এটা ছিল আখিরাতের জন্য। তো তাদের দুনিয়ার অর্থনৈতিক বিষয় যতটুকু খেয়াল করতেন, প্রয়োজন পূরণের জন্য যা দরকার তা অবশ্যই ব্যবস্থা করতেন, এর বাহিরে তাদেরকে আখিরাতের বিষয়টাকে তিনি বেশি প্রাধান্য দিতেন। যেহেতু আল্লাহ তাআলা কোরআনে মাজিদের সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হলে তাদের আখিরাতের বিষয়কে প্রাধান্য দিতে হয়, ধর্মীয় বিষয়কে প্রাধান্য দিতে হয়, তাদেরকে সঠিক মানুষ রূপে গঠন করতে হয়। তো নবী আলাইহিস সালাম এই সমস্ত বিষয় খুব খেয়াল করতেন। তো নবী আলাইহিস সালাম তাদের আখিরাতের বিষয় চিন্তা করে 5 ওয়াক্ত নামাজ সেখানে ছাড়ার তো কোনো প্রশ্নই ছিল না, নামাজ তো তারা পড়তই। নবী আলাইহিস সালাম তাদেরকে তাহাজ্জুদের জন্য জাগাইতেন। নিজের পরিবারের সদস্যদেরকে নবী আলাইহিস সালাম তাহাজ্জুদের জন্য জাগাইতেন। আমরা তো আমার সন্তানাদিকে জাগাই না, ছেলেটা ঘুমাইছে, উঠলে তার ডিস্টার্ব হবে, ঘুম ডিস্টার্ব হবে, ব্রেনে সমস্যা হবে, আমার স্ত্রীকে জাগাই না। কিন্তু নবী আলাইহিস সালাম শেষ রাতে তাহাজ্জুদের সময় পরিবারে কাউকে ঘুমাইতে থাকতে দিতেন না, সকলকে জাগাইতেন। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেন, রহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইলি ফাসাল্লা, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে আল্লাহর রহমত নাজিল করেন। আপনি যদি আল্লাহর দয়া পাইতে চান, রহমত পাইতে চান, অভাব দূর করতে চান, আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় কান্নাকাটি করেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেন। ওয়াইকাযা ইমরাআতাহু, এবং আল্লাহ ওই ব্যক্তির উপরে রহম করেন যে ব্যক্তি তাহাজ্জুদের সময় নিজের স্ত্রী সন্তানকে জাগ্রত করে, নিজের স্ত্রীকে জাগাইয়া তাহাজ্জুদে দাঁড় করাইয়ে দেয়, সন্তানকে জাগাইয়া তাহাজ্জুদে দাঁড় করাইয়ে দেয়, আল্লাহ তাআলা তার উপরে রহম করেন। ফাইন আবাদ নাদাহা ফি ওয়াজহিহাল মা, যদি কোনো স্ত্রী, কোনো সন্তান ঘুম থেকে উঠতে না চাইতো, নবী আলাইহিস সালাম তার চোখের মধ্যে পানির ছিটা দিয়ে তার ঘুম ভাঙ্গাইয়া তাকে তাহাজ্জুদের জন্য উঠাইতেন। নবীজি ঘুম ভাঙানোর জন্য কি পলিসি গ্রহণ করতেন বলেন? ধমক দিতেন না, কারণ আপনি ধমক দিয়ে কাউকে ঘুম থেকে উঠাইতে গেলে তার মেজাজ আরো হারাবে।
সে ইবাদতের প্রতি তার মনোযোগ থাকবে না। তো মানুষকে ঘুম থেকে জাগানোর সিস্টেম হলো যে তাকে আস্তে আস্তে ডাক দিয়ে তাকে জাগাইতে হয়, আস্তে আস্তে মাথায় হাত দিয়ে বুলে তাকে জাগাইতে হয়। অনেক সময় কি করে, অনেকে পায়ের মধ্যে গিয়ে তাকে কাউকে জাগায় আর পা দিয়ে দেয় লাথি একটা। তো এই কাজ করা যাবে না। ঘুম থেকে জাগানোর সময় হালকা ডাক দিয়ে জাগাইতে হয়। যদি উঠতে না চায় তাহলে সেক্ষেত্রে আস্তে করে হালকা পানির ছিটা কি করবেন, তার চোখের মধ্যে দিবেন। কিন্তু পানি দিতে গিয়ে আবার আপনি মুখ দিয়ে পানি ঢাইলে দিয়েন না, তাহলে তো বিছানাও ভিজে যাবে। তো নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যেটা করতেন, আল্লাহ তাআলা নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন যে পরিবারকে তিনি জাগাইতেন, আর যে ব্যক্তি পরিবারকে তাহাজ্জুদের সময় জাগাবে আল্লাহ ওই ব্যক্তির উপরে স্পেশাল রহমত নাজিল করবেন। ঠিক একইভাবে রহিমাল্লাহু ইমরাআতান কামাত মিনাল লাইলি সাল্লাত, আল্লাহ তাআলা ওই নারীর উপরে রহমত নাজিল করেন যেই নারী রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ আদায় করে। ওয়া আইকাযাত যাওজাহা, এবং যেই নারীর স্বামী ঘুমায় থাকে, এই নারী আগে উঠছে, উঠার পরে তার স্বামীকে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য জাগায়, আল্লাহ ওই নারীর উপর রহমত নাজিল করেন। ফাইন আবা নাদহাত ফি ওয়াজহিহিল মা, স্বামী যদি ঘুম থেকে উঠতে না চায়, স্বামীর চোখে পানির ছিটা দিয়ে তাকে ঘুম থেকে জাগ্রত করেন, আল্লাহ তাআলা ওই নারীর উপর রহমত নাজিল করেন। তাহলে কি ঘুম থেকে জাগানো একা শুধু পুরুষের দায়িত্ব না নারীরও দায়িত্ব? সবসময় একজনের শরীর ভালো থাকে না, কখনো পুরুষের শরীর ভালো থাকে, কখনো নারীর শরীর ভালো থাকে। যখন যে জাগানা পাবে, যেদিন যার ভালো অবস্থা হবে, সে অপরজনকে জাগাবে। তো নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তাদের আখিরাতের বিষয়কে খেয়াল করতেন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এরপরে তাদের দায়িত্বের বিষয়, যে সন্তানদের বিষয়, এগুলো নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম খুব খেয়াল রাখতেন। সন্তানদের বিষয় খেয়াল রাখতেন। হাদিসের মধ্যে এসেছে, সূরা নিসার কোরআনে মাজিদের সূরা নিসার 1 নম্বর আয়াতে এসেছে, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন পুরুষদেরকে জিজ্ঞাসা করবে তার স্ত্রীর বিষয় এবং তার আত্মীয়র বিষয়, আত্মীয়র সাথে কি রকমের আচরণ করেছে। আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাযী তাসাআলুনা বিহি, স্ত্রী বিষয়ে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, ওয়াল আরহাম, এবং আত্মীয় স্বজনের সঙ্গে কি রকমের আচরণ করেছে এ বিষয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। তো নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যেহেতু নবীর উপরে দায়িত্ব ছিল নিজের পরিবার চালানো, তিনি কিয়ামতের দিন যেহেতু আল্লাহ জিজ্ঞেস করবেন, এজন্য পুরাপুরি পরিবারের দায়িত্ব তিনি পালন করেছেন। বুখারী শরীফের 5986 নম্বর হাদিসে এসেছে, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি, যে ব্যক্তি চায় যে আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে রিজিককে বাড়াইয়া দেখ, রিজিক বাড়াইতে চায়, সম্পদ বাড়াইতে চায়, ওয়ায়ুংসা লাহু ফি আথরিহি, এবং তার বংশ বুনিয়াদ ভালো রাখতে চায়, ফাল ইয়াসিল রহিমাহু, সে যেন আত্মীয়দের সঙ্গে, পাড়া প্রতিবেশীর সঙ্গে, জাবিল আরহাম, নিকট আত্মীয় যারা আছে তাদের সঙ্গে সদাচরণ করে। তাহলে আত্মীয় স্বজন, প্রতিবেশী, এদের সঙ্গে সদাচরণ করলে রিজিকের মধ্যে বরকত হবে, বংশের মধ্যে বরকত হবে। আর যদি আপনি আত্মীয় স্বজনের সঙ্গে খারাপ আচরণ করেন, তাহলে আপনার রিজিকের মধ্যে ঘাটতি, আপনার সংসারে ঘাটতি, আপনার সংসারে অভাব আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা দিবেন। তো নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম স্ত্রীদের ক্ষেত্রে খেয়াল রাখতেন, সন্তানের ক্ষেত্রে খেয়াল রাখতেন, প্রতিবেশীর ক্ষেত্রেও কি খেয়াল রাখতেন। সন্তানের খেয়ালের ক্ষেত্রে কিছু হাদিস এসেছে, তিরমিজি শরীফের 3872 নম্বর হাদিসে এসেছে যে নবীজির হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বয়ান করেন যে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মেয়েকে বিবাহ দেওয়ার পরে, অনেক সময় আমাদের অবস্থা হলো যে মেয়েকে বিবাহ দেওয়ার পরে যেহেতু মেয়েরা বিভিন্ন কিছু চায় বা বিভিন্ন জিনিস, বিভিন্ন তাদের আপত্তি থাকে, তো পিতামাতা মেয়ের সঙ্গে সম্পর্ক কি করে ছিন্ন করে, ভাইয়েরা বোনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। কিন্তু নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের নীতিমালা ছিল, মেয়েকে বিবাহ দিয়েছে, এই মেয়ে যখন রাসূলের ঘরে আসতো, ইদা দাখালাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির ঘরে যখন নবীজির মেয়েরা আসতো, বিশেষ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা এসেছে, তিনি যখন ঘরে আসতেন, কামা ইলাইহা
নবীজি যে অবস্থায় থাকতেন এখান থেকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে রিসিভ করার জন্য নবীজি দাঁড়িয়ে যাইতেন। মেয়ে এসেছে, মেয়েকে রিসিভ করার জন্য সামনে গিয়েছে। ফাকাব্বালাহা ওয়া আজলাসাহা ফি মাজলিসি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাত ধরে হাতে চুমু খাইতেন, মেয়ের হাতে চুমু খাইতেন, আর মেয়েকে নিয়ে এসে নিজের বসার স্থানে তাকে বসিয়ে দিতেন, উত্তম জায়গায় তাকে বসাইতেন। তো ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরাও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে এরকমই করতো। যখন নবীজি তার ঘরে যাইতেন, ঘরে যাওয়ার সাথে সাথে তারাও নবীজিকে রিসিভ করতেন, নবীজির হাতে কপালে চুমু খাইতেন এবং নবীজিকে ঘরে উত্তম জায়গায় বসতে দিতেন। তো নবী সন্তানদের ক্ষেত্রে উদাসীন ছিলেন না, সন্তানদের ক্ষেত্রে খুব খেয়াল রাখতেন। এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ ছিল। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাতিপুতির ক্ষেত্রেও খুব ভালো খেয়াল রাখতেন। তিরমিজি শরীফের 3774 নম্বর হাদিসে এসেছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এই মেম্বারে দাঁড়িয়ে তিনি বয়ান করতেছিলেন। তো এর মধ্যে দেখলেন নবীজির দুই নাতি হাসান হোসাইন লাল পাঞ্জাবি পরে মসজিদে এসেছে। তো তাদের অবস্থা দেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেম্বার থেকে নেমে বক্তব্য বন্ধ করে, বয়ান বন্ধ করে নিজের নাতি দুইজনকে ধরে আবার সামনে নিয়ে এসে এরপর আবার বক্তব্য শুরু করেছেন। তাহলে কি পরিমাণ ভালোবাসতেন তাদেরকে, যে সাহাবা ইকরামের সামনে তিনি বক্তব্য দিচ্ছেন, কথা বলছেন, এই অবস্থা সব বাদ দিয়ে তাদেরকে এনে পাশে বসিয়ে এরপরে তিনি আবার বক্তব্য শুরু করেছেন। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে সাদাকাল্লাহ ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল্লাহ তাআলা সত্য বলেছেন যে আমাদের জন্য ফিতনার জিনিস হলো দুইটা, একটা হলো সন্তান আদি আর একটা হলো আমাদের সম্পদ। তথা আমাদের পরীক্ষার জিনিস দুইটা, আল্লাহ তাআলা সন্তান দিয়েও পরীক্ষা করেন, আবার সম্পদ দিয়েও কি করেন, পরীক্ষা করেন। আর সব কিছুর মালিককে আল্লাহ। আল্লাহ সন্তান আমাদেরকে দিয়েছেন, সম্পদ আমাদেরকে দিয়েছেন, এগুলো দেখাশোনা করার জন্য, পরিচালনা করার জন্যে, পরিচালনা করার জন্য। এগুলোর মালিক প্রকৃতপক্ষে আমি না, সব কিছুর মালিককে আল্লাহ। আমার দায়িত্ব হলো এগুলোকে দেখাশোনা করা, এগুলোকে ভালোভাবে ব্যবহার করা, উত্তমভাবে ব্যবহার করে আমি যদি যাইতে পারি আমার জন্য জান্নাত, আর এগুলোকে যদি ভালো ব্যবহার করতে না পারি তাহলে আমার জন্য অপেক্ষা করছে জাহান্নাম। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নীতিমালা এরকমের ছিল। অনেক সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীদের, বান্ধবীদের বাসা বাড়িতেও হাদিয়া পাঠাইতেন, তাদের আত্মীয় স্বজনের বাসা বাড়িতে হাদিয়া পাঠাইতেন। বুখারী শরীফের 3818 নম্বর হাদিসে এসেছে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে স্ত্রীদের খবর, সন্তানাদির খবর, আত্মীয় স্বজনের খবর, এই সবগুলোকে মেনটেন করে তিনি পরিবার চালাইতেন এবং সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় তিনি শিক্ষিত বানানোর জন্য নিজে উদ্বুদ্ধ করতেন, আর দ্বীনের বিষয়ে তিনি খুব খেয়াল করতেন। বুখারী শরীফের মধ্যে এসেছে যে প্রত্যেক সন্তান সে ইসলাম কবুল করার যোগ্যতা এবং ভালো অবস্থা সে জন্মগ্রহণ করে, এরপরে তার পিতামাতা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, মূর্তি পূজক বানায়। তথা এই হাদিসের মধ্যে নবীজি এই কথাই বুঝাইতে চান যে তোমার সন্তান যখন তোমার ঘরে এসেছিল সে কিন্তু খারাপ হয়ে তোমার ঘরে আসে নাই। তোমার সন্তান তোমার ঘরে ভালো অবস্থায় জন্মগ্রহণ করেছে, সন্তান যখন খারাপ হয়েছে এর জন্য দায়ী তুমি। ইহুদি হলে দায়ী তুমি, নাসারা হলে দায়ী তুমি, বজ্জাত হলে দায়ী তুমি। তোমার সন্তান খারাপ হয়েছে এটার জন্য দায়ী কে? পিতামাতা। পিতামাতা দায়ী। হাদিসের মধ্যে এসেছে তিরমিজি শরীফের যে যার ঘরে 3টা মেয়ে আছে বা 3টা বোন আছে, সে যদি তাদেরকে উত্তম আখলাক চরিত্র শিক্ষা দিয়ে ভালো স্বামীর হাতে তুলে দিতে পারে, তারাও যদি নেককার হয়, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাত অবধারিত করে রেখেছেন সন্তানের জন্য। তো সন্তানদেরকে সৎ শিক্ষায় শিক্ষিত বানানো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উদ্বুদ্ধ করেছেন। নবীজি সন্তানদের চলাফেরা, স্ত্রীদের চলাফেরার প্রতিও খেয়াল করতেন। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে 4104 নম্বর হাদিসে, একদিন নবীজির স্ত্রী আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলেন যে উনি পাতলা কাপড় পরে আছেন। তো নবীজি দেখে রাগান্বিত হইলেন। রাগান্বিত হয়ে নবীজি বললেন, ইন্নাল মারআতা ইযা বালাগাতিল মাহিসা, হে আসমা জেনে রাখো, কোনো মেয়ে যখন তা বালেগা হয়ে যায়, লাম তাসলুহ আইয়ুরা মিনহা ইল্লা হাজা ওয়া হাজা, তার জন্য শোভা পায় না এরকমের কাপড় পরিধান করা, পাতলা কাপড় পরিধান করা তার জন্য শোভা পায় না। নবীজি মারাত্মক রাগান্বিত হয়েছেন স্ত্রীর উপরে, এরপরে নবীজির মেয়েদের উপরে। তো এই জন্য
এজন্য যে পরিবারের সব বিষয় তিনি খেয়াল করতেন। তো আমরাও যারা পরিবার চালাই, যে আমরা নবীজির আদর্শ গ্রহণ করি, এই মাস সিরাতের মাস, নবী আলাইহিস সালামের জন্মের মাস, নবী আলাইহিস সালামের দুনিয়া থেকে চলে যাওয়ার মাস, নবী আলাইহিস সালামের হিজরতের মাস, এই মাসে নবীজির আখলাকগুলোকে আমরা গ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে সফল পরিবার গঠন করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ে নেয় ক্বাবলাল জুমআ